ব্রাজিলের 80% মানুষ বাংলাদেশ চেনে না, আর্জেন্টিনা আলার 90% মানুষ বাংলাদেশ চেনে না। কিছু সরকারি কর্মকর্তা ছাড়া কোন পাবলিক বাংলাদেশ চিনে কিনা আমি জানি না। আমি গুড়া বলতেছি, কোন মিডিয়া দিয়া না, গুড়ার অভিজ্ঞতা। বাংলাদেশ চিনে না। জিজ্ঞাসা করে বাংলাদেশ কোন জায়গায়, সবটাই। অথচ খেলার জন্য জান দিতেছে, খেলার জন্য নামাজ ছেড়ে দিতেছে। ভাগ্যিস আজকে জুমার সময় খেলা নাই, খেলা থাকলে তো মনে হয় এই কটা মুসল্লিও পাওয়া যেত না। গ্রামের এরকম কোন বাজার নাই যে বাজারে প্রজেক্টর না লাগানো আছে, বড় বড় পর্দার প্রজেক্টর। আমি গত 2-3 দিন আগে দেখে আসছি মাদারীপুরে, শরীয়তপুরে। হ্যাঁ, আবার এটা বলে স্থানীয় সরকার ভাবে ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেক চৌরাস্তায় প্রজেক্টর লাগায় দিয়েছে। গাড়ি নিয়ে আগানো যায় না, মানুষের ভিড়ের কারণে খেলা দেখতেছে। কবরে যায় নিজের খেলা দেখতে দেখতেই তো জিন্দগি পার হয়ে যাবে। ও আর কোথায় ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখবে? তো কবরে যায় নিজের খেলাই দেখবে নিজে। একজন আর্জেন্টিনার হয়ে খেলবে, একজন ব্রাজিলের হয়ে খেলবে, মনকের নাকির দুইজন না, আর ওরে বানাবে ফুটবল। এইভাবে তো হাসার বিষয় না। লানত আমাদের জিন্দিগির উপরে। মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। মুসলমান খেলা লয়া মাতে, সারা দেশ খেলা লয়া পাগল। যুবক সমাজ দেখেন, যত জার্সি আর যত ফ্ল্যাগ, আর আরেকটা জানি বলে কি বড় বড় লাগায়, পিস্তল না জানি কি বলে, মোটা প্লাস্টিক দিয়ে লাগায়। যত টাকার বাংলাদেশে ব্যয় হয়েছে, ওই টাকাগুলা জমা হইলে কোনো একটা ছোটখাটো ইউনিয়ন না জেলার দারিদ্রতা দূর করা যেত। এই পর্যন্ত মিডিয়ায় আসে নাই, দর্জন খানিক মৌত হয়ে গেছে। ওদিনই তো আমি এক জায়গায় গেলাম, বললো হুজুর আমাদের এখানে ব্যানার লাগাইতে যে ছাদের থেকে পড়ে একজন মরে গেছে। বলেন ও জান্নাতে গেছে, ঠিক না? ফেরদাউসুল আলায় চলে গেছে, তাই না? খেলা হয়ে সজাগ, হাই লেভেলের লোক দেখতেছি। 2 রাত্র তো ঘুমাইতেই পারি নাই চিল্লানের কারণে। ফজর পর্যন্ত মনে হয় খেলা ছিল, ঘুম হয় নাই, ঘুমাইতে পারি নাই। মুখ দিয়া দোয়া বদদোয়া না আসলো, মন দিয়া দোয়া আসছিল, বদদোয়া আসছিল যে দেশটা মাটির নিচে চলে গেলে ভালো হয়, উল্টায় গেলে ভালো হয়। মুসলমান এই অবস্থা, সারাদিন খায় আল্লাহটা, সারাদিন পড়ে আল্লাহটা, সুস্থ রাখে আল্লাহ, অক্সিজেন দেয় আল্লাহ, এভরিথিং দেয় আল্লাহ, আর বিনা পয়সায় সার্ভিস। 1 পয়সাও তো আমাদের থেকে নেয় না। নিলে তো আবার বাড়িওয়ালা, মার্কেটওয়ালা, ব্যাংকওয়ালা, ব্যাংক ব্যালেন্সওয়ালা। কয়েকবার না দেখাইলাম যে যদি ডেলি শুধু অক্সিজেনের বিল নিতেন তাহলে চড্ডি থাকতো না। চড্ডি চিনেন? লেংটিও কারো পরনে থাকতো না। লেংটি 16,500 টাকা ডেলি বিল দিতে হতো।
পানির দামে নিলে লিটার 30 টাকা, 16,500 টাকা বিল দিতে হতো। ওই জাতি যাকে নিজে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইছেন, যাকে নিজে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, বন্ধুর উম্মত, ওই জাতি খেলা নিয়ে এরকম মাতাল, আর ও থাকবে সুখে, ওর বর্ডার থাকবে নিরাপদ, ওর দেশের ভিতরে থাকবে নিরাপত্তা। ইম্পসিবল। এরকম মাতাল। যুবক তো যুবক, বৃদ্ধ পর্যন্ত মাতাল, পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত মাতাল। অথচ ব্রাজিল আর বাংলাদেশ চিনে না। আমি বললাম লেখা রাখেন, 80% ব্রাজিলের মানুষ বাংলাদেশ চিনে না, আর্জেন্টিনাওয়ালারা বাংলাদেশ চিনে না। কিছু শিক্ষিত লোক চিনে, কিছু সরকারি আমলা চিনে। সাধারণ মানুষের কাছে সময় কোথায় বাংলাদেশ চিনা? ওই দেশগুলোই তো মাতালের দেশ, কোত্থেকে চিনবে? 50% এই দেশের মানুষ মানসিক রোগী, ওরা আবার বাংলাদেশ চিনে কোত্থেকা? অথচ বাংলাদেশ মাতাল ওদেরকে নিয়ে। আল্লাহ জানে কোন দিন খোদার গজব চলে আসে আমাদের উপরে। আর আসা উচিত, উচিত উচিত। আর এটার ইঙ্গিত আছে হাদিসে, বেশি নারাজ করবা জমিনকে এমন কাপান কাপায়া দিব, সিধা পেটে নিয়ে নিব, পেটে। লাও আমার তুল আর্দা লাপ্তালাহাক্কা ফি বাতনিহা। তোমার সব সুরক্ষার জায়গায় থেকে যাবে, সব সার্ভিসের জায়গায় থেকে যাবে, সব প্রশাসনের জায়গায় থেকে যাবে। আল্লাহ বলে জমিনকে এমন হেলায়া দিব, তোমাকে পেটে নিয়ে নিবে, পেটে। ও আমার তুল পাহাড় আলা আগরা কাপি কারিহা। সমুদ্রকে হুকুম দিয়া দিব, তোমাদের প্রশাসন খালি তাকায়া থাকবে, সব তলদেশে নিয়ে যাবে। ফেরেশতাকে এমন হুকুম দিব, জাগারটা জাগায় মাটির ভিতরে দশায়া দিবে। হাদিসে আছে, আমরা হাদিস বলতেছি, বানায়া বলতেছি। সুযোগ দিছিলেন কাজে লাগানোর জন্য, কেউ কিচ্ছু বলে না। প্রত্যেক গলিতে গলিতে প্রজেক্টর লাগায় দিছে। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, হাটে হাটে, রোডে রোডে প্রজেক্টর। এর পিছনে খরচ হয়েছে পয়সা। মুসলমান, আল্লাহটা খাও, আল্লাহর পড়ো। আল্লাহর বিরোধিতা কতদিন সবে? এটাও তো লেখা আছে, কতদিন সইবে এটাও লেখা আছে। একটা নির্দিষ্ট ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আর সইব না, তারপরে আর সইব না, তারপরে আর সইব না। তারপরে আসবে আল্লাহর পক্ষ থেকে আযাব। এই উম্মতকে আযাব দিয়েই পবিত্র করবে। কিন্তু বহুত কম মানুষ থাকবে যারা সহ্য করতে পারবে। আযাব দেখা আরো বেঈমান হয়ে যাবে, ঈমান হারায় ফেলবে। হ্যাঁ, কিছু লোক থাকবে যারা সবর করবে, পবিত্র হয়ে কবরে চলে যাবে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না, কথায় কথা চলে আসছে, এই জন্য বললাম। সতর্ক হওয়া আমাদের উচিত, নাইলে অপেক্ষা করা উচিত যে আল্লাহর আযাব কখন চলে আসে। এই জন্যই ভয় পাইতেছি, এই জন্যই বললাম, নাইলে বলার কোনো দরকার ছিল না। কোরআন হুকুম দিছে, এই জন্যই বললাম, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তো যেটা বলতেছিলাম, সুযোগ, সজাগ থাকলে সুযোগ কাজে লাগানো যাবে, সোচ্চার থাকলে সুযোগ কাজে লাগানো যাবে।
নাহলে জিন্দেগি বড় সুযোগ, সুস্থতা বড় সুযোগ। নাহলে হাদিস কেন বলতো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতুকা ক্বাবলা মাউতিকা, মৌত আসার আগে তোমার জীবনটা বড় সুযোগ। সিহ্হাতুকা ক্বাবলা হারামিকা, সুস্থতা বড় সুযোগ। হতে পারে যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবন বড় সুযোগ। হতে পারে অসুস্থতা তোমাকে বৃদ্ধ বানায় দিতে পারে, এরকম অসুস্থতা আছে। অসুস্থ হওয়ার পরে এখন দেখলে মনে হয় যুবক যুবক নাই, বৃদ্ধ হয়ে গেছে। টাগরা টাগরা নাই, এখন লাঠি লয়ে হাঁটে। আছে, বহুত আছে। বুড়ার মতো হাঁটে, বুড়ার মতো আছে, অনেক আছে। ইদানিং যুবকদের সংখ্যা এটা বাড়তেছে, কেননা বাইক চালায় এরকম মনে হয় যে F-16 চালাইতেছে। আমেরিকার সবচেয়ে দ্রুতগামী প্লেন আছে না, ওটার মতো বাইক চালায়, অ্যাক্সিডেন্ট করে, এমন অ্যাক্সিডেন্ট সারা জীবন বৃদ্ধের মতো জীবন কাটায়। কি নাই এরকম? গ্রাম দেশে দেখেন না, দিন দিন বাড়তেছে। তো বলছে যৌবন সুযোগ বৃদ্ধ হওয়ার আগে। কেনা উকা ক্বাবলা ফকরিকা, 1 টাকা যাবে আছে, একদিন হইতে পারে 1 টাকাও থাকবে না। এটা 1 টাকা আছে, এটা সুযোগ। ইচ্ছা করলে 1 টাকা দিয়ে জান্নাত কিনতে পারো। এই উম্মত 1 টাকা দিয়ে জান্নাত কিনতে পারে। রমজান মাসে যদি 1 ডোব পানি দিয়ে কিনতে পারে, তাহলে 1 টাকা দিয়ে জান্নাত কেন কিনতে পারবে না? আমারে যুক্তি দিয়া বোঝান। রমজানে তো 1 ডোব পানি দিয়ে জান্নাত কিনা যায়। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইত্তু রাকাবাতিন, 1 টাকা দিয়ে ওই উম্মত জান্নাত কিনতে পারে। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লুকমাতুন ফি বাতনিন জায়া খায়রুম বিন মিনাই জামে, খায়রুম মিন বিনাই জামে। 1 লোকমা কোন ক্ষুধার্ত মানুষের মুখে উঠায় দেওয়া, জামে মসজিদ বানায়া দেওয়ার চেয়েও কখনো কখনো সওয়াব বেশি। 1 লোকমার দাম 1 টাকা হবে। 1 টাকা দিয়ে জান্নাত কিনা যায়। এই জন্য বলছে যাবে 1 টাকা আছে, এটা সুযোগ। হতে পারে একদিন আসবে 1 টাকাও থাকবে। কবির কথাই সত্য হবে। इस दुनिया में हजारों करोड़ों माली थे। একদিন না বলছিলাম মালি কাকে বলে? হ্যাঁ, প্রত্যেক ঘরের অভিভাবক হলো মালি। ঘরটা হলো বাগান, এটার পরিচর্যা সে করে। हजारों करोड़ों माली थे। सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। सिकंदर যেদিন চলে গেছে দুনিয়ার থেকে 2 হাত খালি ছিল, 1 টাকাও হাতে ছিল। দুনিয়াওয়ালা সব রেখা দিচ্ছে। এই জন্যই তো আমি বলি আপনজনের চেয়ে নিষ্ঠুর কেউ নাই। সব রেখা দেয়। দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা পড়ায়া কবরের ভিতরে দেয়া দেয়। বাংলাদেশের সবচেয়ে সস্তা কাপড় হলো কাফনের কাপড়। এর চেয়ে সস্তা কোনো কাপড় নাই। ওইটা পড়ায়া কবরে দেয়া দেয়। কত বড় জালেম! আপনজনরা সবচেয়ে বড় জালেম, নির্দয়, কোনো দয়া নাই, মায়া নাই। 2-4 দিন স্মরণ করে, তারপরে ভুলা যায়। তারপরে মনে মনে ভাবে গেছে গা, ভালো হয়েছে, আমি তো মালিক হয়েছি। বাবা থাকলে তো আমি মালিক হইতাম না, এখন তো আমি মালিক হয়েছি। মা থাকলে তো আমি মালিক হইতাম না, এখন তো আমি মালিক হয়েছি।
তো সত্য এটাই, মুহররমুল হারাম বড় দামি মাস, বড় দামি মাস। আল্লাহ আমাদেরকে পাওয়ায় দিয়েছেন। ইচ্ছা করলে নিজেকে বড় উপরে উঠানো যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা মুহররমে রাখতেন। কেননা বাৎসরিক আমার বাজেট আমল সারা বৎসরেরটা এককভাবে পেশ হয় মুহররমে। ডেলি তো পেশ হয়, বাৎসরিকভাবে আমাদের সবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় মুহররম। মুহররম বড় গুরুত্বপূর্ণ মাস। শত ডজন জিনিস এটার ভিতরে হয়েছে, আর কিয়ামতও কিন্তু মুহররম মাসেই হবে। অনেক অলৌকিক অলৌকিক ঘটনা মুহররমে হয়েছে। হ্যাঁ, যার ভিতরে একটা মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল ফেরাউনের হাত থেকে মুক্তিও পাইছেন এই মুহররম মাসে। এই জন্য উনি শুকরিয়াতাম রোজা রাখতেন। মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। মুহররম আগের থেকেই দামি, এমন না যে হোসাইনের শাহাদাতের কারণে দামি হয়েছে, এরকম না। মুহররম আগের থেকেই দামি, যেমন রমজান আগের থেকেই দামি। বিদায় দামি মাসের ভিতরে দামি কিতাব শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, দামি মাসের ভিতরে দামি জিনিসটাকে পাঠাইছে। শাহাদাতে হোসাইন দামি, আর এটা হইছো দামি মাসের ভিতরে, মুহররমের ভিতরে। দামি জিনিসটা দামি জিনিসই রাখে। সব জিনিসের বক্স একরকম হয় না। সব জিনিসের বক্স বক্স বুঝেন? ইসলামপুরে গেলে দেখবেন প্রত্যেক দোকানের বক্স আছে। সব দোকানের শপিং ব্যাগ একরকম হয় না। সব জিনিসের বক্স এরকম হয়, একরকম হয় না। 3 পিসের বক্স আর সোনার বক্স অনেক পার্থক্য। সোনা লাগো বক্স, সোনার জিনিস যেটার ভিতরে দেয় বক্সে, ওটা আর ইসলামপুরের 3 পিসের বক্স একরকম না। একরকম নাকি? হ্যাঁ, আবার হীরার জিনিস যেই বক্সে দেয়, ওটা সোনার বক্স একরকম না। হীরার সেট দেওয়ার বক্সই ভিন্ন। সব জিনিসের বক্স একরকম না। মুহররম আগের থেকেই দামি। শাহাদাতে হোসাইন দ্বারা আরো দামি হয়ে গেছে। আর হোসাইন রহমতুল্লাহ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত শুধু বুক পিটানোর জন্য না, আফসোস করার জন্য। ওনার শাহাদাত ছিল হকের জন্য, ন্যায় আর হককে প্রতিষ্ঠা করার জন্য। হকের জন্য জান দিয়েছেন, দিনের জন্য জান দিয়েছেন। দিন আগে ছিল, নানার তরিকা আগে ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি আগে ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শের জন্য জান দিয়েছেন। আজকে তো খেলার জন্য জান দেয়, খেলার জন্য জান দিতেছে। অথচ আমি বললে ভুল হবে না, মনে হয় সঠিকই হবে। ব্রাজিলের 80% মানুষ বাংলাদেশ চেনে না। আর্জেন্টিনা আলার 90% মানুষ বাংলাদেশ চেনে না। কিছু সরকারি কর্মকর্তা ছাড়া কোন পাবলিক বাংলাদেশ চিনে কিনা আমি জানি না। আমি গুড়া বলতেছি, কোন মিডিয়া দিয়া না।
ঘুরার অভিজ্ঞতা। বাংলাদেশ চিনে না, জিজ্ঞাসা করে বাংলাদেশ কোন জায়গায়। সবটাইটাই, অথচ খেলার জন্য জান দিতেছে, খেলার জন্য নামাজ ছেড়ে দিতেছে। ভাগ্যিস আজকে জুমার সময় খেলা নাই, খেলা থাকলে তো মনে হয় এই কটা মুসল্লিও পাওয়া যেত না। গ্রামের এরকম কোনো বাজার নাই যে বাজারে প্রজেক্টর না লাগানো আছে, বড় বড় পর্দার প্রজেক্টর। আমি গত 2-3 দিন আগে দেখে আসছি মাদারীপুরে, শরীয়তপুরে। হ্যাঁ, আবার এটা বলে স্থানীয় সরকার ভাবে ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেক চৌরাস্তায় প্রজেক্টর লাগায় দিয়েছে। গাড়ি নিয়ে আগানো যায় না, মানুষের ভিড়ের কারণে খেলা দেখতেছে। কবরে যায় নিজের খেলা দেখতে দেখতেই তো জিন্দগি পার হয়ে যাবে। ও আর কোথায় ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখবে? তো কবরে যায় নিজের খেলাই দেখবে নিজে। একজন আর্জেন্টিনার হয়ে খেলবে, একজন ব্রাজিলের হয়ে খেলবে, মনকের নাকির দুইজন না, আর ওরে বানাবে ফুটবল। এইভাবে তো হাসার বিষয় না, লানত আমাদের জিন্দিগির উপরে। মুসলমানের দুরবস্থা তো এই জন্যই, মুসলমান খেলা লয়া মাতে, সারা দেশ খেলা লয়া পাগল। যুবক সমাজ দেখেন, যত জার্সি আর যত ফ্ল্যাগ, আর আরেকটা জানি বলে কি বড় বড় লাগায়, পিস্টন না জানি কি বলে, মোটা প্লাস্টিক দিয়ে লাগায়। যত টাকার বাংলাদেশে ব্যয় হয়েছে, ওই টাকাগুলা জমা হইলে কোনো একটা ছোটখাটো ইউনিয়ন না জেলার দারিদ্রতা দূর করা যাবে। এই পর্যন্ত মিডিয়ায় আসে নাই, দর্জন খানিক মৌত হয়ে গেছে। ওদিনই তো আমি এক জায়গায় গেলাম, বলল হুজুর আমাদের এখানে ব্যানার লাগাইতে যে ছাদের থেকে পড়ে একজন মরে গেছে। বলেন ও জান্নাতে গেছে, ঠিক না? ফেরদাউসুল আলায় চলে গেছে, তাই না? খেলা হয়ে সজাগ, হাই লেভেলের লোক দেখতেছি। 2 রাত্র তো ঘুমাইতেই পারি নাই চিল্লানের কারণে। ফজর পর্যন্ত মনে হয় খেলা ছিল, ঘুম হয় নাই, ঘুমাইতে পারি নাই। মুখ দিয়া দোয়া, বদদোয়া না আসলো, মন দিয়া দোয়া আসছিল, বদদোয়া আসছিল যে দেশটা মাটির নিচে চলে গেলে ভালো হয়, উল্টায় গেলে ভালো হয়। মুসলমান এই অবস্থা, সারাদিন খায় আল্লাহটা, সারাদিন পড়ে আল্লাহটা, সুস্থ রাখে আল্লাহ, অক্সিজেন দেয় আল্লাহ, এভরিথিং দেয় আল্লাহ, আর বিনা পয়সায় সার্ভিস। 1 পয়সাও তো আমাদের থেকে নেয় না, নিলে তো আবার বাড়িওয়ালা, মার্কেটওয়ালা, ব্যাংকওয়ালা, ব্যাংক ব্যালেন্সওয়ালা। কয়েকবার না দেখাইলাম যে যদি ডেলি শুধু অক্সিজেনের বিল নিতেন তাহলে চড্ডি থাকতো না। চড্ডি চিনেন? লেংটিও কারো করণে থাকতো না। লেংটি 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। পানির দামে নিলে লিটার 30 টাকা, 16,500 টাকা বিল দিতে হতো। ওই জাতি যাকে নিজে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইছেন, যাকে নিজে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, বন্ধুর উম্মত, ওই জাতি খেলা নিয়ে এরকম মাতাল।
আর ও থাকবে সুখে, ওর বর্ডার থাকবে নিরাপদ, ওর দেশের ভিতরে থাকবে নিরাপত্তা? ইম্পসিবল। এরকম মাতাল যুবক তো যুবক, বৃদ্ধ পর্যন্ত মাতাল, পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত মাতাল। অথচ ব্রাজিল আলারা বাংলাদেশ চিনে না। আমি বললাম লেখা রাখেন, 80% ব্রাজিলের মানুষ বাংলাদেশ চিনে না, আর্জেন্টিনা আলারা বাংলাদেশ চিনে না। কিছু শিক্ষিত লোক চিনে, কিছু সরকারি আমলা চিনে, সাধারণ মানুষের কাছে সময় কোথায় বাংলাদেশ চিনা? ওই দেশগুলোই তো মাতালের দেশ, কোত্থেকে চিনবে? 50% এই দেশের মানুষ মানসিক রোগী, ওরা আবার বাংলাদেশ চিনে কোত্থেকা? অথচ বাংলাদেশ মাতাল ওদেরকে নিয়ে। আল্লাহ জানে কোন দিন খোদার গজব চলে আসে আমাদের উপরে। আর আসা উচিত, উচিত উচিত। আর এটার ইঙ্গিত আছে হাদিসে, বেশি নারাজ করবা জমিনকে এমন কাপান কাপায়া দিব, সিধা পেটে নিয়ে নিব, পেটে। লাও আমাতুল আরদা লাবতালাহাক্কা ফি বাতনিহা। তোমার সব সুরক্ষার জায়গায় থেকে যাবে, সব সার্ভিসের জায়গায় থেকে যাবে, সব প্রশাসনের জায়গায় থেকে যাবে। আল্লাহ বলে জমিনকে এমন হেলায়া দিব, তোমাকে পেটে নিয়ে নিবে, পেটে। ও আমার তুল পাহাড় আলা আগরাকাক্কা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিয়া দিব, তোমাদের প্রশাসন খালি তাকায়া থাকবে, সব তলদেশে নিয়ে যাবে। ফেরেশতাকে এমন হুকুম দিব, জাগারটা জাগায় মাটির ভিতরে দশায়া দেবে। হাদিসে আছে, আমরা হাদিস বলতেছি, বানায়া বলতেছি। সুযোগ দিছিলেন কাজে লাগানোর জন্য, কেউ কিচ্ছু বলে না। প্রত্যেক গলিতে গলিতে প্রজেক্টর লাগায় দিছে। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, হাটে হাটে, রোডে রোডে প্রজেক্টর। এর পিছনে খরচ হইতেছে পয়সা। মুসলমান, আল্লাহটা খাও, আল্লাহর পড়ো। আল্লাহর বিরোধিতা কতদিন সবে? এটাও তো লেখা আছে, কতদিন সইবে এটাও লেখা আছে। একটা নির্দিষ্ট ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আর সইব না, তারপরে আর সইব না, তারপরে আর সইব না। তারপরে আসবে আল্লাহর পক্ষ থেকে আযাব। এই উম্মতকে আযাব দিয়েই পবিত্র করবে। কিন্তু বহুত কম মানুষ থাকবে যারা সহ্য করতে পারবে। আযাব দেখে আরো বেঈমান হয়ে যাবে, ঈমান হারায় ফেলবে। হ্যাঁ, কিছু লোক থাকবে যারা সবর করবে, পবিত্র হয়ে কবরে চলে যাবে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না, কথায় কথা চলে আসছে, এই জন্য বললাম। সতর্ক হওয়া আমাদের উচিত, নাইলে অপেক্ষা করা উচিত যে আল্লাহর আযাব কখন চলে আসে। এই জন্যই ভয় পাইতেছি, এই জন্যই বললাম, নাইলে বলার কোনো দরকার ছিল না। কোরআন হুকুম দিছে, এই জন্যই বললাম, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তো যেটা বলতেছিলাম, সুযোগ, সজাগ থাকলে সুযোগ কাজে লাগানো যায়, সোচ্চার থাকলে সুযোগ কাজে লাগানো যায়। নাহলে জিন্দেগি বড় সুযোগ, সুস্থতা বড় সুযোগ। নাহলে হাদিস কেন বলতো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতুকা ক্বাবলা মাউতিকা। মৌত আসার আগে তোমার জীবনটা বড় সুযোগ। সিহ্হাতুকা ক্বাবলা হারামিকা, সুস্থতা বড় সুযোগ,
হতে পারে যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবন বড় সুযোগ। হতে পারে অসুস্থতা তোমাকে বৃদ্ধ বানায় দিতে পারে, এরকম অসুস্থতা আছে। অসুস্থ হওয়ার পরে এখন দেখলে মনে হয় যুবক যুবক নাই, বৃদ্ধ হয়ে গেছে। টাগরা টাগরা নাই, এখন লাঠি লয়ে হাঁটে। আছে, বহুত আছে। বুড়ার মতো হাঁটে, বুড়ার মতো আছে, অনেক আছে। ইদানিং যুবকদের সংখ্যা এটা বাড়তেছে, কেননা বাইক চালায় এরকম মনে হয় যে F-16 চালাইতেছে। আমেরিকার সবচেয়ে দ্রুতগামী প্লেন আছে না, ওটার মতো বাইক চালায়, অ্যাক্সিডেন্ট করে, এমন অ্যাক্সিডেন্ট সারা জীবন বৃদ্ধের মতো জীবন কাটায়। কি নাই এরকম? গ্রাম দেশে দেখেন না, দিন দিন বাড়তেছে। তো বলছে যৌবন সুযোগ বৃদ্ধ হওয়ার আগে।